নাই শুধু এদেশের গণমানুষের লক্ষাধিক মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই হুজুরের নামটাই যথেষ্ট। আপনারা কখন দেখবো এই দেশের বিরুদ্ধে, এই মাটির বিরুদ্ধে, এই মানচিত্রের বিরুদ্ধে কোন অপশক্তি আঘাত হেরেছে মাথা বরাবর দুটো ঘা দিয়ে বুঝিয়ে দেব। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যখনই কোনো দুর্যোগপূর্ণ সমস্যা হয়েছে, বাংলাদেশ যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, করোনার সময় ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনারা দেখেছেন আমাদের মহতরাম আমির গেল কয়েকদিন আগে নোয়াখালী ফেনী এক মাত্রা পানির মধ্যে নেমে বানবাসী মানুষের উপরে তাদের উপরে ত্রাণ বিতরণ করেছেন, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে গিয়েছেন। ইসলামী আন্দোলনের আরেকটি কর্মসূচি হল অমুসলিম সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। আপনারা জানেন পীর হুজুর ঘোষণা দিয়েছেন, নায়েবের হুজুর ঘোষণা দিয়েছেন, আসছে আগামী সামনে দুর্গাপূজা, আপনারা নির্ভয় আপনাদের দুর্গাপূজা করবেন। পীর হুজুর এই যে 5 তারিখে তিনি নির্দেশ দিয়েছিলেন আমাদের মুসলিম ভাইরা এবং অমুসলিম ভাই সহ উপস্থিত আগত অতিথিবৃন্দ সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা গত 5ই আগস্টের পরে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এর আগে আমরা দেখেছি ওলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারে নাই, তাদের ন্যায্য দাবি দেওয়ার ব্যাপারে কোনো কথা বলতে পারে নাই। আমরা লক্ষ্য করেছি অসংখ্য ওলামায়ে কেরাম কারাবদ্ধ হয়ে ফাঁসির মঞ্চে ঝুলে রক্ত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? অসংখ্য ওলামাকে দেখেছি মসজিদের মেম্বার থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এরকম পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ তৈরি হবে, যেই বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। যেই বাংলাদেশ হবে সেটা হবে এই দেশের সকল নির্যাতিত অসহায় মানুষের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, আমরা কোন বিভিন্ন মানুষের কথায় কর্মপাত করব না। আমরা চাই ঐক্য, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই ভালোবাসা। সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করব, যেই বাংলাদেশে হিংসা বিদ্বেষ সমস্ত জুলুম নির্যাতন অত্যাচারের অবসান ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার সকলকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন সকলে মিলে সমস্ত শাসন দেখেছি কিন্তু ইসলামী শাসন দেখি নাই, আমরা নতুন করে ইসলামী শাসন দেখতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে সকলের সহযোগিতায় ইসলামী কোরআন সুন্নাত আদর্শের ভিত্তিতে একটি দেশ তৈরি হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের ঐক্যবদ্ধ আহ্বান করে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ সংগ্রামী তাওহীদি জনতা। আজকে আগৈলঝাড়া উপজেলায় তৃণমূল সমাবেশের মহতরম সভাপতি, অত্র উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ রাসেল হোসেন, মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই,
অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষা সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের 10টি কর্মসূচি রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য কর্মসূচি হলো ঐক্য। ইসলামী আন্দোলন ঐক্য প্রয়াসী একটা দল। ইসলামী আন্দোলনের আরেকটা কর্মসূচি হলো খেদমতে খলক। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যখনই কোনো দুর্যোগপূর্ণ সমস্যা হয়েছে, বাংলাদেশ যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, করোনার সময় ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনারা দেখেছেন আমাদের মুহতারাম আমির গেল কয়েকদিন আগে নোয়াখালী ফেনী এক মাজা পানির মধ্যে নেমে বানবাসী মানুষের উপরে তাদের উপরে ত্রাণ বিতরণ করেছেন, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে গিয়েছেন। ইসলামী আন্দোলনের আরেকটি কর্মসূচি হলো অমুসলিম সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। আপনারা জানেন পীর সাহেব হুজুর ঘোষণা দিয়েছেন, নায়েবে আমির হুজুর ঘোষণা দিয়েছেন, আসছে আগামী সামনে দুর্গাপূজা, আপনারা নির্ভয়ে আপনাদের দুর্গাপূজা করবেন। পীর সাহেব হুজুর এই যে 5 তারিখে তিনি নির্দেশ দিয়েছিলেন আমাদের সংখ্যালঘু ভাইদের মন্দির, পীড়া, গির্জা এগুলা আপনারা আমাদের কর্মী বাহিনী তোমরা পাহারা দেবে, ইনশাআল্লাহ আমরা পাহারা দিয়েছি। বিভিন্ন থানা থেকে ইসলামী আন্দোলনের কাছে মোবাইল করা হয়েছে। থানার ওসি সাহেব বলেছেন, ভাই আমরা অসহায়। আগলজেরার থানা থেকেও আমাদের উপজেলার সভাপতিকে আহ্বান করা হয়েছিল, আমরা পালাক্রমে এই আগলজেরা উপজেলার আগলজেরা থানা পাহারা দিয়েছিলাম। আর একদল এই থানার উপরে আক্রমণ করেছে, এই মন্দিরের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে লুটপাট শুরু করেছে। আজকে আমরা বলতে চাই, আমরা আর দ্বিতীয়বার এই দেশে কোনো স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চাই না। আজকে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, বিভিন্ন দলের মহাসচিবরা ঘোষণা করেন আপনারা মাঠে শান্ত থাকবেন, চাঁদাবাজি করবেন না, কিন্তু আমরা মাঠে দেখতেছি তাদের এই নির্দেশ পালন করতেছে না। আজকে বরিশাল মৎস্যজীবী সমিতি রয়েছে, আজকে পোর্ট রোড, সেই জায়গায় আপনারা গেলে দেখবেন ব্যানার রয়েছে অমুক দলের নেতার নামে, ওই মৎস্য সম্পদ এই ইত্যাদি ভাবে ব্যানার দিয়ে তারা আত্মসাৎ করেছেন। আমার ভাইরা একজন ভালো ব্যবসায়ী, সে পোর্ট রোড থেকে মাল খালাস করে সব সময় এখন চাঁদাবাজ প্রত্যেক সপ্তাহে 8,000 10,000 টাকা দিয়ে তখন মাল ছাড়ানো লাগে। এই জন্য ভাইরা আমরা চাই এদেশ চাঁদা মুক্ত করতে, ইসলামী আন্দোলন চাই দেশের চাঁদা মুক্ত করতে। অতএব আগামীতে ইসলামী আন্দোলনকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি, আমরা দল মত নির্বিশেষে আমরা অমুসলিম ভাই যারা রয়েছি, আমরা যদি ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সমাবেশ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা বিভিন্ন মার্কার শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকা প্রতীকের শাসন দেখেছি, লাঙ্গলের শাসন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের উন্নতি তারা করতে পারে নাই। আমরা ইনশাআল্লাহ আগামীতে ইসলামের শাসন দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত হয় তারা দেখা গেছে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়। কথা ঠিক কিনা?
কিছু উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুহতারাম আমিরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল আমরা সেখানে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে আমাদের মুহতারাম আমির তিনি প্রধান উপদেষ্টার কাছে 13 দফা প্রস্তাবনা দিয়েছিলেন। দেশ গড়ার জন্য, দেশ বিনির্মাণের জন্য, সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়ার জন্য 13 দফা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। সেই 13 দফা প্রস্তাবনার ভিতরে অন্যতম হলো যারা এই 24-এর স্বাধীনতা অর্জন করেছে, বাংলার রাজপথে বুকের তাজা রক্ত ঝরে দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল এবং এই শেখ হাসিনা সরকারকে বিদায় করেছিল, সেই সমস্ত আবু সাহেব মুক্ত সহ 1000-এর উপরে যারা শহীদ হয়েছে, সেই সমস্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আমি আজকের এই বিশাল জনসমুদ্রকে জানতে চাই, আমাদের মুহতারাম আমির যে প্রস্তাবনা দিয়েছিলেন সেই প্রস্তাবনার সাথে আজকের এই সমাবেশ আপনারা একমত পোষণ করতেছেন কিনা? আমার আমাদের মুহতারাম আমির আরো প্রস্তাব দিয়েছিলেন, যারা এই বিগত 16 বছরে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদেশের মানুষের কষ্ট অর্জিত যে অর্থ সেগুলো আত্মসাৎ করে নিজেদের আখের গুছিয়েছে, যারা টেন্ডার বাড়ি করেছে, চাঁদাবাজি করেছে, লুট করেছে, আত্মসাৎ করেছে, ওই সমস্ত লুটেরাদেরকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদেশের মাটি ও মানুষকে নিয়ে রাজনীতি করার কোন অধিকার বাংলার মানুষ তাদেরকে আর দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা কি প্রস্তাবনার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন? আমাদের মুহতারাম আমির তিনি আরো প্রস্তাব দিয়েছেন, যত এই 16 বছরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ভাতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের এই ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, মানুষের নেতা নির্বাচন করার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য মুহতারাম আমির নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছিলেন। সেই সংস্কারের অন্যতম প্রস্তাব হইল পিয়ার পদ্ধতির নির্বাচন। আপনারা জানেন পিয়ার পদ্ধতির সংক্ষিপ্ত রূপ, তার পূর্ণ অভিব্যক্তি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। এর কথার অর্থ হলো সংসদে আপনারা আমাদের ভোটে আপনাদের পছন্দ সেই প্রার্থীকে আপনারা ভোট দেবেন। এই 16 বছর পর্যন্ত ভোট দিতে পারেন নাই। আমাদের দাবি হলো মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দেবে। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আমার রিক্সাওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই, প্রত্যেকে তাদের পছন্দ মতন স্বাধীন প্রার্থীকে তারা ভোট দেবে। জনগণের ভোটে যেই দল যত পার্সেন্ট তারা ভোট পাবে, ওই দল থেকে তত পার্সেন্ট ব্যক্তিবর্গ সংসদে যাবে সংসদ সদস্য হিসেবে। তাতে বিএনপির লোক থাকবে, জাসদের লোক থাকবে, বাসদের লোক থাকবে, জাতীয় পার্টির লোক থাকবে, জামাত ইসলামের লোক থাকবে, ইসলামী আন্দোলনের লোক থাকবে। তাতে কি হবে? তাতে কি হবে? কোনো নমিনেশন বাণিজ্য থাকবে না। আমরা দেখেছি এই আগুন জেনাগর নদী সহ গোটা দক্ষিণবঙ্গে, গোটা বাংলাদেশে নমিনেশন নিতে হইলে বড় বড় নেতাদের বাসায় ব্রিফ কেস দিতে হয়। একটা নমিনেশনের জন্য 1 কোটি, 2 কোটি, এমনকি বড় বড় নমিনেশনের জন্য 100 কোটি টাকা পর্যন্ত দেওয়া লাগে। আমরা মাঝে মাঝে চায়ের সাথে গল্প করি, তাদেরকে প্রশ্ন করি, ভাইজান আপনি 100 কোটি টাকা নমিনেশন আনতেই দিলেন, আপনি কেমন করবেন? বলতেছে ভাই চিন্তা করি না, এটা তো আমার বিনিয়োগ, আমি বিনিয়োগ করছি, আল্লাহর ফজলে যদি আমি এমপি হইতে পারি 5 বছরে আমি কয়েকশো 100 কোটি টাকা কামাই করে নেব। সুতরাং যারা জনগণকে শোষণ করার জন্য
শোষণ করার জন্য, নির্যাতন নিষ্পেষণ করার জন্য 100 কোটি টাকা বিনিয়োগ করে, 200 কোটি টাকা বিনিয়োগ করে। এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর তারা তো দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করবি। এজন্য আমাদের মহতারাম আমির প্রস্তাবনা দিয়েছেন, কোন নমিনেশন বাণিজ্যের দরকার নাই, প্রার্থী থাকবে না, শুধুমাত্র মার্কা থাকবে, দলের নীতি আদর্শ থাকবে। জনগণ যেই দলকে ভালোবাসে, যেই নীতিকে ভালোবাসে তাদেরকে ভোট দিবে। আপনারা কি এই পদ্ধতিটিকে কেমন মনে করেন? এই পিআর পদ্ধতি কি কেমন মনে করেন? পীর সাহেব চন্দ্র এই প্রস্তাব দিয়েছেন, আপনারা যদি সমর্থন করেন, আগামী দিনে বাংলার গ্রামে গঞ্জে, হাটে বাজারে, চায়ের দোকানে এই পিআর পদ্ধতির সপক্ষে জনমত গঠন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি। একটা বাংলা শুধু দেখার বাকি আছে, সেটা হইল ইসলামের বাংলা। আগামী দিনে খোদাবেরু বিদ্যার বুদ্ধিজীবীদের সমন্বয়ে ইনশাআল্লাহ যে পার্লামেন্ট গঠিত হবে, সেটা হবে কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, গরিব দুঃখী মেহনতি মানুষের পার্লামেন্ট। পীর সাহেব চন্দ্রের নেতৃত্বে আমরা সকল ভাই ভাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা গড়ে তুলবো। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ভাই ভাই মিলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা গড়ে তুলি। কোন লুটেরা, কোন চাঁদাখোর, কোন মুনাফা করে স্থান এই বাংলায় হবে না ইনশাআল্লাহ। পীর সাহেব চন্দ্রের হাতকে শক্তিশালী করুন, হাত পাকাকে শক্তিশালী করুন। সুখী থাকবেন, সমৃদ্ধ থাকবেন। আমরাও চাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। আল্লাহ পাক আমাদেরকে সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আজকের সমাবেশের প্রধান অতিথি, লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, আমিরুল মুজাহিদিন জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজকের সমাবেশ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগ্রহী যারা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে এই দুর্যোগ আবহাওয়ার মধ্যে কষ্ট স্বীকার করে আপনারা যারা এসেছেন, ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা কাজ করবেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে যেটা কথা বলছি। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেক বাপ অনেক মাতার সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে। কিন্তু যে আশা, যে লক্ষ্য দেশ স্বাধীন করেছিল, এই 53 বছর বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে যারা পরিচালনা করেছিল আমরা দেখেছি, এদের মাধ্যমে মূলত আমাদের চাওয়া পাওয়া আসলে বাস্তবে কিছুই আমরা পাই।
বরঞ্চ আমরা কি পেয়েছি, এই বাংলাদেশ সুন্দর একটা দেশ, এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফাঁস করেছে। এদেশে আমরা কি পেয়েছি, আপনারা সংক্ষেপ কিছুদিন আগের ঘটনাটা জানলেন। একটু আগে আমাদের যে বক্তারা বলেছেন, প্রায় এই বাংলাদেশটা 18 লক্ষ কোটি টাকার উপরে এখন আমরা সংক্ষেপ বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন 5ই আগস্ট যখন আমরা আবার স্বাধীনতা পেলাম। অনেকে বলতে পারি যে 71 স্বাধীন হয়েছে, আমরা নতুন করে কিসের আমরা স্বাধীনতা বলছি হয়েছে, কিন্তু আসলে ভুল স্বাধীনতার যে লক্ষ্য আমরা ভোগ করতে পারি। আসলে আমরা বাংলাদেশি স্বাধীন থেকে দেখার পরে আমরা ছিলাম কিন্তু করে আমরা ঘর খুলে ঘুমাবার সুযোগ তাদের বাগান থেকে বিভিন্ন সুপারি বাচ্চায় নিতে পারতো না। এখন আমরা কথা মতো ওদের একটা সুপারি পিকটাও নষ্ট করতে তাই সেই হিসেবে আমি বলবো, আমি সেদিনকে দেখছিলাম এই কয়েকদিন সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে একটাও কিন্তু আমরা পাই নাই, দেখি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ শুধু কথায় না, বাস্তবতা হলে আপনার ইতিহাস করলে দেখবেন যে দেশের ভিতরে যখন ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে দলে দলে ঝাঁকে থাকে সেই দেশে এসে বসবাস। আমার এখনো মনে পড়ছে 2003 সাল আমি যখন চরমনা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন প্রথম প্রার্থী হিসেবে দাঁড় হয়েছিলাম। আমাদের এলাকায় অনেক হিন্দু আছে, তখন হিন্দুদের বিভিন্ন পর্যায়ে মিথ্যা বুঝিয়ে বলছিল যে হুজুর চেয়ারম্যান হয়, তারা আমাদের মন্দির টন্দির ভাইয়ে সব খালে খেলায়, এইটা হিন্দুদেরকে বিচার। ওদিকে 71 যখন দেশ স্বাধীন হয়েছিল, এদেশে যখন সংখ্যালঘুরা যখন তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা ছিল না, তখন কিন্তু হিন্দুরা আমাদের বাড়িতে ওখানে ক্যাম্প করেছিল, আমরা তাদেরকে লালন পালন করেছি। শুধু তাই নয়, যখন এই কথা বলেছিল তখন এক হিন্দু আমাকে খুব মহব্বত করত। সে আমাকে বলতেছিল, হুজুর আমার তো কষ্ট হয় যে আমাদের হিন্দুরা কিন্তু আপনাকে ভোট দেবেন। কেন? আমাদের হিন্দুদের ভিতরে এই আলোচনা হয়েছে মন্দির নাকি ভাই এসব খালে ফেলায়। আমি বলে সর্বনাশ করতেছি, কারণ ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই, বরঞ্চ তোমার জানমালের ইজ্জতের নিরাপত্তা যতটুকু তোমার কাছে গুরুত্ব, ইসলাম বলছে বিজাতি অন্য ধর্মাবলম্বী তাদের জানমাল ওভাবেই তোমাদের কাছে নিরাপদ। ওই নির্বাচনে আমাকে হিন্দুরা তেমন ভোট দেয়, কিন্তু আমি তো নির্বাচিত হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি। হওয়ার পরে এখন আপনারা তো ধর্মনীতি বেশি দূরে না, আমার কথার সাথে বাস্তবতা একটু মিলিয়ে দেখলেই ভালো হয়। এখন দেখবেন হিন্দুরা ঝাঁকে ঝাঁকে তারা এখন যত সব রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যা বলে সব একত্রিত হয়ে তারা প্রার্থী। কিন্তু আমাদের যদি একটা লাঠিও দাঁড় করে রাখি, ঝাঁকে ঝাঁকে হিন্দুরা সেখানে নির্দ্বিধায় তাদেরকে সমর্থনের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে। এবং হিন্দুরা মন্তব্য করেছে বিভিন্ন জায়গায় দেখবেন যে আমার কথা উল্লেখ করে বলেছিল সে চেয়ারম্যান হওয়ার পরে আমরা ঘর খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি। তাদের বাগান থেকে ঠিকমতো সুপারি বাসায় নিতে পারত না। এখন আল্লাহ রহমতে ওদের একটা সুপারি পিঠটাও নষ্ট করতে আল্লাহ রহমতে কথার কথা বলছে। তাই সেই হিসেবে আমি বলবো, আমি সেদিন যার গেছিলাম সে এই কয়েকদিন
আমি মাসজিদে উঠতেছি, এমন সময় হিন্দু এসে আমাকে জড়াই যাবে, বলতে হুজুর আমি কিন্তু হিন্দু, কিন্তু আপনাকে এবং ইসলামী আন্দোলনকে এবং চরমনাইকে আমি ভালোবাসি, এবং আমি কিন্তু আপনাকে ভোট। আপনারা দেখবেন কর্মী বলা হয় একজন যে 20 জনকে সদস্য বানায়, আমাদের চরমনাইতে হিন্দু এরকম কর্মীর অনেক। তা যাই হোক, ওদিকে আমি আলোচনা বেশি লম্বা করবো না, সংক্ষেপ বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 5ই আগস্ট যখন আমরা আবার স্বাধীনতা পেলাম, অনেকে বলতে পারি 71 স্বাধীনতা হয়েছে, আবার নতুন ভাবে কিসের স্বাধীনতা? আমরা স্বাধীনতা বলছি হয়েছে, কিন্তু আসলে ভুল স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য আমরা করতে পারি। আসলে আমরা বাংলাদেশের স্বাধীন দেশে থাকার পরেও আমরা ছিলাম কিন্তু পরাধীন। 5ই আগস্ট আল্লাহ রহমতে যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন নীতি আদর্শ কি এবং অন্যান্য তাদের নীতি আদর্শ কি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সংখ্যালঘু হিন্দু সহ তাদের জান মাল, তাদের উপাসনালয়, তাদের মন্দির সহ তাদের পাহারা এবং তাদের খেদমত, জান মাল ইজ্জতের নিশ্চয়তার জন্য সার্বক্ষীণ দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা দেখেছি একদল তখন চাঁদাবাজি, জায়গা দখল, সন্ত্রাসী, বিভিন্ন পর্যায়ে লুটপাটে তারা ব্যস্ত হয়েছে। আপনারা দেখেছেন ঢাকায় যখন হিন্দুরা একাত্রিত হয়েছিল, সাংবাদিক যখন তাদের সামনে মাইক ধরেছিল, তখন তারা অকপটে বলতে বাধ্য হয়েছে যে ইসলামী আন্দোলন এমন এক আদর্শ, এমন এক দল, ওই কঠিন মুহূর্তে তারা আমাদেরকে পাহারা দিয়েছে, জানমাল ইজ্জত, আমাদের মন্দিরকে তারা অত্যন্ত প্রহরীর মতো তারা ওখানে দায়িত্ব পালন করেছে। বরিশাল টিউনো সব যখন দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য আদার, তখন 2 জন হিন্দু ছিল প্রতিনিধি, তারা অকপটে পরিষ্কার বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমাদের জানমাল ইজ্জত এবং আমাদের মন্দির সহ পাহারায় তারা দায়িত্ব পালন করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা যেটা উল্লেখযোগ্য ভারতে, সেখানে পরিষ্কার ছবি সহ সংবাদ প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে পরিষ্কার ভাবে ভারত বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন আমাদের জান মাল, হিন্দুদের ইজ্জত এবং উপাসনালয়, মন্দির পাহারা দেওয়ায় দায়িত্ব পালন করেছে। এটা তো আমরা বলি নাই, ভারতের পত্রিকা রয়েছে। এখন আমি আমার হিন্দু ভাই সহ অন্যরা যারা রয়েছেন, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা এই 53 বছরে বহুত শাসকদের শাসন দেখেছি, কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে সুন্দর সুন্দর মুখরোচক স্লোগানের মাধ্যমে, মুখরোচক কথার মাধ্যমে, আমাদের থেকে সমর্থন আদায়ের মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার পরে জুলুম, নির্যাতন, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী, জুলুমের কোন শেষ ইতিহাস বাংলাদেশে যেটা আলোচনা করাও আমাদের মুখে শোভা পায় না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমরা বহু দল দেখেছি, এখন আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি যে আমরা একটাবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামকে আমরা যদি একটাবার দেখি, দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের কথার সাথে কাজের কোনো মিল না থাকে, তখন আপনারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে যা ইচ্ছা সেভাবে অপমান করেন, কোনো আফসোস নেই। এই জন্য আজকে আগুন ছাড়ায় এই বৃষ্টির মধ্যে আপনারা এইভাবে আসবেন, এটা কিন্তু আমি কল্পনাও করতে পারি। আমার মন খুশি হয়ে গেছে। তাহলে বুঝা গেল যে আসলে রাজনৈতিক বা রাজনীতি এর মূল উদ্দেশ্য হলো দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে আমরা কিন্তু আল্লাহর রহমতে 300 আসনে বাংলাদেশের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ছোট্ট দল নয়। যখন দেশের বিরুদ্ধে, যখন মানবতার বিরুদ্ধে, যখন ইসলামের বিরুদ্ধে, যখন কোন ষড়যন্ত্র হয়, ইসলামী
এই আগুল ঝাড়ায় এবং আশেপাশে যারা রয়েছেন সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যারা নাকি বারবার আমাদেরকে বোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের উপরে মাথার উপরে নুন রেখে বড়ই খেয়ে যারা বারবার এই দেশটাকে ধ্বংস করেছেন আর বাংলাদেশের মানুষ কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন।